বাংলাদেশের রাজনীতিতে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে একটা শব্দ। কি সেই শব্দ? মব। মব জাস্টিস। এমনকি তারেক রহমানও বলছেন মব জাস্টিস হিংস্র উন্মাদনা হয়ে উঠছে। আমি তারেক রহমানকে অনুরোধ করব, আপনার সময় মূল্যবান আমি জানি, তাও আমার ভিডিওটা দেখবেন এবং নিজেকেই প্রশ্ন করবেন কথাটা আপনার বলাটা ঠিক হয়েছে কিনা। মব শব্দটা বাংলাদেশের মিডিয়াতে কখন আসে জানেন? কে আনে? 23শে অগস্ট 2007 দিল্লি স্টারে। কি হয়েছিল সেই 23শে অগস্ট এটা বোঝা দরকার। তাছাড়া আমরা এই শব্দটা কিভাবে রাজনৈতিকভাবে ব্যবহার হচ্ছে এবং ভবিষ্যতে এই শব্দটা কি সমস্যা তৈরি করতে পারে সেইটা আমরা বুঝতে পারবো না। আসেন এটা আমরা একটু বুঝে দেখি। আজকের তরুণরা হয়তো জানেন না, 2007 সালের 11ই জানুয়ারি 111 সরকার প্রতিষ্ঠা হয় যেন বাংলাদেশকে হাসিনার মাধ্যমে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া যায় উপঢৌকন হিসাবে। 111 ছিল ইন্ডিয়া আর আমেরিকা প্রযোজিত বাংলাদেশের এক অন্ধকার রাজনৈতিক অধ্যায়। এর মাধ্যমেই শুরু হয় হাসিনার ফ্যাসিবাদ। 2007 সালের 20শে অগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে সেনা সদস্যদের কথা কাটাকাটি হয় খেলার মাঠে। এর ফলশ্রুতিতে একজন ছাত্রকে সেনা সদস্যরা মারধর করে। এই ঘটনা দ্রুত ক্যাম্পাসে ছড়ায় পড়ে। ছাত্ররা বিক্ষোভে ফেটে পড়ে। তারা দায়ী সেনা সদস্যের ক্ষমা চাওয়ার দাবি জানান, কিন্তু তাদের দাবি সুরাহা না হয়, কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করে। ছাত্রদের এই স্বতঃস্ফূর্ত আন্দোলন ক্রমেই বেগবান হতে থাকে এবং শিক্ষকেরাও তাদের সাথে একাত্মতা প্রকাশ করে। দাবানলের মতো সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছড়ায় যায় এই আন্দোলন এবং তার সাথে সাথে জনতারাও যুক্ত হয়, ঠিক একইভাবে 2024-এর জুলাই আগস্ট বিপ্লবের মতো। ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশের বল প্রয়োগের ফলে